বাস্তবায়ন করতে হবে, এগুলো চালু করতে হবে। মানে পুরসভা যে জায়গায় যাচ্ছে আপনি লিখে রাখুন ন্যাচারাল ডেথ হওয়ার শুধু বাকি, হঠাৎ দেখবেন পুরসভা কলাপস হয়ে গিয়ে। একটা ক্লাবও এর থেকে ভালো চলে পৌরসভার থেকে। পৌরসভার এই বোর্ড 5 বছর চলতে পারবে না, পৌরসভায় তালা লাগতে বাধ্য। ফের মেদিনীপুর পৌরসভাতে অচলাবস্থা শুরু হয়ে গেল বৃহস্পতিবার সকাল থেকে। মেদিনীপুর পৌর এলাকার সমস্ত সাফাই কাজ ও অন্যান্য কাজ বন্ধ করে দিয়ে পৌরসভার অস্থায়ী কর্মীদের বড় অংশ ধর্ণা আন্দোলন শুরু করে দিলেন মেদিনীপুর পৌরসভার সামনে। বৃহস্পতিবার সকাল থেকে মেদিনীপুর পৌর এলাকার সাফাই কাজ ও অন্যান্য কাজ বন্ধ করে তারা পৌরসভার দরজার সামনে ব্যানার টাঙিয়ে ধর্ণা অবস্থান শুরু করে দিলেন। দুদিন আগেই পৌরসভার স্থায়ী কর্মীদের ও পেনশনার সমিতির আন্দোলন কোনোভাবে চাপা দিতে সক্ষম হয়েছিল পৌর কর্তৃপক্ষ। তারপর পুনরায় এই সাফাই কর্মীদের বা কনজারভেন্সি শ্রমিক সংগঠনের আন্দোলন শুরু হয়ে গেল। এর জেরে ফের অচলাবস্থা তৈরি হলো মেদিনীপুর পৌর এলাকাতে। পেনশনার সমিতি থেকে বিরোধী কাউন্সিলরদের দাবি পৌরসভা শীঘ্রই কোলাপস করছে। কনজারভেন্সি এই শ্রমিক সংগঠন গত 2 সপ্তাহ আগেই এক প্রস্ত আন্দোলন সমাপ্ত করেছিলেন। তাদের দাবি ছিল সময়ে বেতন দিতে হবে এবং বেতন বাড়াতে হবে, বিভিন্ন সরকারি সুবিধা দিতে হবে তাদের। এই আন্দোলনে এবং এই দাবিকে সামনে রেখে তারা সমস্ত জায়গায় কাজ বন্ধ করে দিয়েছিলেন। প্রায় 1 সপ্তাহের বেশি এই কাজ বন্ধ রাখার কারণে শহর জুড়ে আবর্জনার স্তূপ তৈরি হয়েছিল। সমস্ত জায়গায় পরিচ্ছন্নতা আটকে থেকে গিয়েছিল। কোনোভাবে প্রতিশ্রুতি দিয়ে সেই আন্দোলন প্রত্যাহার করতে সক্ষম হয়েছিল পৌর কর্তৃপক্ষ, কিন্তু 2 সপ্তাহ ঘুরে যাওয়ার পরেও প্রতিশ্রুতি নিয়ে কোনো হলদল নেই দাবি করে পুনরায় আন্দোলনে বসলেন এই কনজারভেন্সি শ্রমিক সংগঠনের সদস্যরা। তাদের দাবি কি একবার প্রথমে শুনে নেওয়া যাক। আন্দোলনটা আজকে থেকে ধর্মঘট শুরু হলো। এর আগে একটা ধর্মঘট হয়েছিল 12 নভেম্বর থেকে 17 নভেম্বর অবধি। 17 নভেম্বরে একটা এগ্রিমেন্ট হয়েছিল। তখন আর কি বোর্ড অফ কাউন্সিলর্সের পক্ষে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ওরা একটা রেজলিউশন করে দিয়েছিলেন যে খুব দ্রুত একটা বোর্ড মিটিং ডাকা হবে এবং সেই বোর্ড মিটিংয়ে বেতন বৃদ্ধির সিদ্ধান্তগুলো নেওয়া হবে। তো যখন আমরা ধর্মঘট করছিলাম 6 দিনের, তখন আমাদের মূল দাবি ছিল বেতন বৃদ্ধির। তা আমরা চেয়ারম্যানের প্রতিশ্রুতিতে সন্তুষ্ট হয়ে আমরা ধর্মঘট তুলে দিয়েছিলাম, কারণ মানুষের পরিষেবা 6 দিন ধরে বন্ধ আছে। কিন্তু সম্প্রতি একটা পরপর 1-2বার বিওসি হয়ে গেছে, কিন্তু ওনার প্রতিশ্রুতি অনুযায়ী এই যে আউটডোর শ্রমিক কয়েকশো, তার প্রতিনিধিদেরকে ডাকা হয়নি। উনি রেজলিউশন করে দিয়েছিলেন এমপিএসএসইউ এর সম্পাদক সহ 4 জনকে ডাকবেন, উনি ডাকেননি। তো এটা আমরা মনে করছি এই যে চেয়ারম্যান আমাদের সাথে প্রতিশ্রুতি ভঙ্গ করলেন। মেদিনীপুর পুরসভায় পরিষেবা যারা দিচ্ছে এবং পরিষেবা দিয়ে মেদিনীপুর শহরকে অনেক বেশি স্বচ্ছ জায়গায় নিয়ে গেছে, তাদের প্রতি অবিচার হচ্ছে। এই সামান্য বেতনে এরা আর কাজ করতে পারছে না। অবিলম্বে বেতন বৃদ্ধি করতে হবে, ওনার প্রতিশ্রুতি রক্ষা করতে হবে, ডিওসিকে ডাকতে হবে এবং বেতন বৃদ্ধি দ্রুত করতে হবে। এই দাবিতে আমরা আজ থেকে বন্ধ করছি। কতজন আছে? প্রায় 150 লোক আছে প্রায়। মানে এটা আমাদের সাফাই বিভাগের প্রায় 1200-1300 লোক আছে। এই জলকলের টোটালটা আছে, এই আলো বিভাগের টোটালটা আছে, স্প্রে ওয়ার্কাররা রয়েছে, মানে আউটডোরে যারা কাজ করে এরা রয়েছে, এবং অফিসের মধ্যে যারা সাফাই কাজ করে এরকম কিছু পিয়ন টিয়ন আছে। এরা সবাই আর কি আমাদের উপরে নির্ভরশীল, এই আমাদের আন্দোলনের দিকেই তাকিয়ে আছে তারা। এরা মোটামুটি এসব স্থায়ী না অস্থায়ী? সবাই অস্থায়ী, পার্মানেন্ট তো খুব কমে গেছে। হ্যাঁ, এবং অস্থায়ী মানে কি, মানে বছরের পর বছর কাজ করানো হচ্ছে। স্কিম পোতায়, WBUS পোতায় সরকার দেয় 202 টাকা, তাও অনিয়মিত। তো এই টাকায় কি মানুষ আজকের দিনে কাজ করতে পারবে? তো উনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে দ্রুত বেতন বৃদ্ধি করবেন, বোর্ড মিটিং ডাকবেন, তো উনি প্রতিশ্রুতি ভাঙলেন। এই ক্ষোভে আর কি আজকে আমরা বন্ধ করেছি, শ্রমিকেরা বন্ধ করেছে। কাজটা আপাতত বন্ধ থাকছে? হ্যাঁ, অবশ্যই বন্ধ থাকছে। মানে এর জন্য আমরা দুঃখিত, আমরা বাধ্য হচ্ছে বন্ধ করতে, এই শ্রমিকেরা বাধ্য হচ্ছে বন্ধ করতে। কারা মনে করছেন দায়ী? চেয়ারম্যান এবং বোর্ড, কারণ তারা প্রতিশ্রুতি রক্ষা করেনি। আপনি দেখতে চাইলে আমরা রেজলিউশন এখনই আপনাকে দেখাবো। এটা চলবে কতক্ষণ? যতক্ষণ পর্যন্ত না এদের প্রতি সুবিচার করা হচ্ছে।
বারবার ও দফায় দফায় বিভিন্ন শ্রমিক সংগঠনের বিক্ষোভের মুখোমুখি হওয়ার পেছনে পৌরসভার দুর্নীতি ও অদূরদর্শিতা রয়েছে বলে শাসক দলেরই অন্যতম নেতা শিবু প্রাণীগ্রাহী দাবি করেছেন। তিনি বলেন, আমি এই পৌরসভারই অবসরপ্রাপ্ত কর্মী, কিন্তু পৌরসভার এমন বেহাল দশা এর আগে কখনোই হয়নি। পৌরসভা যেদিকে যাচ্ছে খুব শীঘ্রই কলাপস করতে বাধ্য। কি বললেন শোনা যাক। কর্মী বিক্ষোভটা শুরু হওয়ার মূল কারণ হচ্ছে কাউন্সিলরদের অ্যাক্টিভিটিস। কারণ বিগত দিন কিছুদিন আগে দেখলাম কাউন্সিলররাই অফিসে ঢুকে ভাঙচুর করেছে, কাউন্সিলররাই অবস্থান বিক্ষোভ করেছে। ওদের মদতেই আজকে যে অবস্থান বিক্ষোভগুলো স্ট্রাইক চলছে, কর্মচারীরা সেই সাহসটা পেয়ে গিয়েছে। কারণ আমি পেনশনার্সদের হয়ে লড়ছি, আমি পেনশনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে বলছি যে পেনশনার্সদের কেউ কেউ ক্যান্সার রোগী, দুটো কিডনি নষ্ট হয়ে গেছে, বিভিন্ন রোগের জর্জরিত। আজকে তারা কখনো 22 তারিখ, কখনো 16 তারিখ, কখনো 30 তারিখ তারা পেনশন পায়, পেনশন সময় মতো পায় না। বিগত দিনে কিন্তু তাদের 1 তারিখে পেনশন হতো। আর মিউনিসিপ্যালিটির যা অবস্থা হয়েছে, গ্র্যাচুইটি 2.5 কোটি টাকা বাকি পড়ে রয়েছে। ডাইনার্সে তো কোনো চাকরি হয় না, ছেড়ে দিন, কোনোদিনই হয়নি মিউনিসিপ্যালিটিতে। মিউনিসিপ্যালিটিতে লোক ঢোকানোর একটা মানে কম্পিটিশন চলছে কাউন্সিলরদের মধ্যে থেকে, আর ইউনিয়নগুলোও কিছু সুযোগ সুবিধা দিচ্ছে। যেমন এই মুহূর্তে আপনাকে জেনে রাখা উচিত, পৌরসভার স্থায়ী কর্মচারী হচ্ছে 133 জন, অস্থায়ী কর্মচারী 271 জন, কন্ট্রাকচুয়াল 308 জন, ডব্লিউবিসির 898 জন, নির্মল সাথী, নির্মল বন্ধু মিলে 278 এবং 50। টোটাল দেখা যাচ্ছে 1929 জন কর্মচারী মিউনিসিপ্যালিটিতে রয়েছে। মিউনিসিপ্যালিটিতে যে স্টাফ স্ট্রেন্থ ছিল একটা সময় 539 জনের, সেই জায়গায় 133 রেখেছে। মানে পুরসভা যে জায়গায় যাচ্ছে আপনি লিখে রাখুন, ন্যাচারাল ডেথ হওয়ার শুধু বাকি। হঠাৎ দেখবেন পুরসভা কলাপস হয়ে গিয়েছে। পুরসভার শুধুমাত্র এই কাউন্সিলরদের, আর সবথেকে বড় কথা কি জানেন তো, কাউন্সিলর যারা নির্বাচিত হয়েছে, তারা টিকিট যারা পেয়েছে, তারা মেজরটাই যোগ্য নয়। এই অযোগ্যগুলোকে কাউন্সিলর করে দিয়েছে যে কোনো কারণে। আজকে পৌরসভার অবস্থা এই অবস্থা চলে গিয়েছে। আপনি দলের কাউন্সিলরদের বিরুদ্ধে বলছেন? কিছু করার নেই। শুনুন, দলের কেউ যদি খারাপ কাজ করে, দল তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়। আমাদের দলের নিয়ম হচ্ছে কাউকে ছেড়ে কথা, অন্যায় করলে তার শাস্তি হবে। অতএব আপনাদের মাধ্যমে আমি জানাতে চাই যে এইসব আইডেন্টিফিকেশন করে এদেরও শাস্তি হওয়া উচিত। পৌরসভার কাজকর্ম তো, সাফাই কাজকর্ম আজ থেকে বন্ধ হয়ে গেছে। আর গতকাল একটা অস্থায়ী কর্মচারীদের স্ট্রাইক চলছিল, সেটা শেষ হয়েছে। আজ থেকে আবার কনজারভেন্সি সাফাই কর্মচারীদের আবার স্ট্রাইক হলো। মানে কি, এতে একটা অরাজকতা চলছে। প্রশাসনও কোনো ব্যবস্থা নিচ্ছে না, কেন জানি না। আমরা দাবি দাওয়া নিয়ে বলবো সমস্ত এর জন্য, কিন্তু এইভাবে লোক নিয়ে গিয়ে তীব্র প্রতিবাদ করবো। এতে সবাই জড়িত। বেশি পরিমাণে অবৈধ লোক ঢুকতে দেওয়াটাই কি একটা কারণ? স্বাভাবিক। আপনি চিন্তা করুন, আমাদের অনলি ফর 133 জনের টাকা 85% টাকা গভর্নমেন্ট দেয়, 40% টাকা পেনশনার্সদের দেয়। টোটালটাই তো এইভাবে তাদেরকে দিতে হচ্ছে বোর্ড থেকে। তা কোথা থেকে দেবে? সোর্স অফ কোথায়? এখানে তো লিকেজটাই বেশি, সোর্স অফ ইনকাম নেই। আমরা বলেছি যে আপনারা আমাদের পেনশনার্সদের মধ্যে থেকে আমরা কিছু জনের নাম দিয়েছি যে বিনা পারিশ্রমিকে সার্ভিস দেবে পৌরসভাটাকে বাঁচানোর জন্য। কারণ এই পৌরসভার মাধ্যমে আজকে পেনশনার যারা হয়েছে তাদের সংসার চলেছে, অন্য এই পয়সায় তাদের পেট চলেছে। তারা পৌরসভাকে চোখের সামনে এইভাবে শেষ হতে দেখতে খারাপ লাগছে, যার জন্য বিনা পারিশ্রমিকে শ্রম দেবে আমরা নাম দিয়েছি। অথরিটি কি করে কি জানি। আপনার নাম? আমার নাম শিবু প্রাণীগ্রাহী, আমি পেনশনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি। দলের কোন পদে? হ্যাঁ, দলের আমি দলের জেনারেল সেক্রেটারি তৃণমূল কংগ্রেস। একই রকম অভিযোগ বিরোধীদের পক্ষ থেকে কংগ্রেসি কাউন্সিলর মোহাম্মদ সাইফুলের। তার দাবি, পৌর বোর্ডের বিরোধীদের কথাকে কোনো রকম গুরুত্ব না দিয়েই নিজেদের ইচ্ছা মতো সীমাহীন দুর্নীতি করে এগিয়ে নিয়ে যাচ্ছিল। আমরা জানতাম এমনটা হবে। খুব শীঘ্রই এই পৌরসভা কোলাপস করবে এবং 5 বছর কখনোই পূর্ণ করতে পারবে না এই পৌর বোর্ড। কি বললেন শোনা যাক। মেদিনীপুর পৌরসভার এই বোর্ড 2022 সালের মার্চ মাসে গঠিত হয়েছিল। একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তৃণমূল কংগ্রেস এই বোর্ড পরিচালনার দায়িত্ব পায়।
25টার মধ্যে 21টা ওরা নির্বাচিত হয়, আমি একা কংগ্রেসের এবং বাকি অন্যান্য দলের। এই পৌর বোর্ড এখন পুরোপুরিভাবে চালাতে ব্যর্থ হয়েছে। যারা পৌর প্রশাসক হিসাবে আছেন তারা নিজেদের স্বেচ্ছাচারিতা এবং নিজেদের স্বজন পোষণের জন্য নিজেদের লোক ঢুকিয়েছেন এবং পৌরসভায় আগে 5 থেকে 6 কোটি টাকা আগে অ্যাসেট ছিল, যেটা আমাদের ফিক্সড ডিপোজিট করে রাখা ছিল, সেই টাকাটাও শেষ করে দিয়েছেন। যেখানে আগে 400 লেবার ছিল সেখানে আজকে 1000-এর উপরে কর্মচারী নিয়োগ হয়েছে। পুরোপুরি সম্পূর্ণভাবে অবৈধভাবে এবং কারো কথাকে মান্যতা না দিয়ে নিজেরাই নিজেদের সিদ্ধান্ত নিজেদের মতো করে, একটা ক্লাবও এর থেকে ভালো চলে পৌরসভার থেকে। আমাদের এমনকি বোর্ড মিটিংয়েও কোনো বিষয় নিয়ে আমরা ধরুন প্রতিবাদ করেছি, সেখানে অনেকে বিবেকের তাড়নায় তৃণমূলের কাউন্সিলররাও আমাদেরকে সমর্থন করেছেন। সেই রেজলিউশনটাকেও ফলো করতে গিয়ে দেখা গেছে যে সেটাকে মান্যতা দেওয়া হয়নি, সেই রেজলিউশনের কথাটাকেও মান্যতা দেওয়া হয়নি। এরকম ভুরি ভুরি উদাহরণ আছে এই বোর্ডের সময়কালে। মানুষ মেদিনীপুর শহরের যে আশা প্রত্যাশা নিয়ে এই বোর্ডকে শাসন করতে দিয়েছিল, এই বোর্ডকে চালাতে দিয়েছিল, তারা পুরোপুরি তাদের কথা না শুনে নিজেদের ব্যক্তি স্বার্থ চরিতার্থ করেছে এবং নিজেদের দলীয় স্বার্থ চরিতার্থ করতে গিয়ে আজকে কেবলমাত্র রাজনীতি করতে গিয়ে আজকে মেদিনীপুর পৌরবাসী সমস্যার সম্মুখীন হচ্ছেন। এ তো গত 3-4 দিন ধরে পৌরসভার স্টাফরা অবরোধ করেছিলেন, আজকে কনজারভেন্সির লেবাররা করছেন, কিছুদিন আগে যারা পেনশন হোল্ডার তারা অবরোধ করেছিলেন, অবস্থান করেছিলেন। এরকমভাবে চলতে থাকবে। আমি আগেও বলেছি, আজকেও বলছি, পৌরসভার এই বোর্ড 5 বছর চলতে পারবে না। পৌরসভায় তালা লাগতে বাধ্য। যেভাবে ওনারা ডিক্টেটরশিপ করে পৌর বোর্ড চালাচ্ছিলেন সেটা এক সময় এসে বন্ধ হয়ে যাবে, কারণ এভাবে দীর্ঘদিন চলতে পারে না। আর্থিক তছরূপ হয়েছে এবং এইসব কেলেঙ্কারি তদন্ত হওয়া দরকার। আমরা বারংবার বিভিন্ন জায়গায় জানিয়েছি, পৌরসভা, এসডিও সাহেব, আমরা ডিএম সাহেব, সবাইকেই জানিয়েছি এবং রাজ্য সরকারকে আমি ব্যক্তিগতভাবে জানিয়েছি, চিঠি লিখেছি, আরটিআই করেছি, কোনো কিছুরই রিপ্লাই দেওয়া হয়নি। সবাই তালে মিলে গলে এরকমভাবে ভাবছিল চালিয়ে দিবে, কিন্তু দেখবেন পৌরসভা